বন্ধুরা এটাই তো বলতে চেয়েছিলাম, তাই না? যে ম্যান্ডি এবং যে সুয়ের যে সম্পর্কটা সেটা স্বার্থের সম্পর্ক, সেটা সম্পূর্ণটা স্বার্থের সম্পর্ক। আজকে কে বললো? আজকে সু নিজের মুখে স্বীকার করলো। কি স্বীকার করলো? সু স্বীকার করলো যে তার ভিডিও বা তার ব্যবসা যদি বড় চ্যানেল থেকে প্রমোট হয় তাহলে তো ভালো, সেটা তো ভালো জিনিস। কারোর উন্নতি যদি হয়ে থাকে তাহলে ভালো জিনিস। এটাই তো বলতে চেয়েছিলাম এতদিন ধরে, যে সু তো চেয়েছিল ম্যান্ডিকে ব্যবহার করা, ম্যান্ডিকে দিয়ে তার চ্যানেলটা গ্রো করা, ম্যান্ডিকে দিয়ে তার ব্যবসাটা গ্রো করা, এটাই তো চেয়েছিল এবং এটাতে সফল হয়েছে। ও যে আজকে বড় বড় লেকচার মারছিল এবং কদিন আগে পর্যন্ত লেকচার মারছিল যে আমার আমার যা ভিউজ হয় আদার্স আর কারোর ভিউজ হয় না, আদার্স আর কারোর ভিউজ হয় না। তখন বলেছিলাম পচা গলা জিনিসের উপরেই কিন্তু মাছিটা বেশি পড়ে, মাছিটা পচা গলা জিনিসের উপরে বেশি পড়ে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন বা টাটকা জিনিসের উপরে মাছি পড়তে তোমরা কোনোদিন দেখবে, যেখান থেকে গন্ধ বেরোয় সেখানেই মাছি পড়ে। সেরকমই হচ্ছে ব্যাপারটা। একটা 4-5 লাখের চ্যানেলের সাথে যদি সক্ষতা তুমি করতে পারো, তার পা যদি চাটতে পারো, তার কথাতে যদি উঠতে এবং বসতে পারো, তা তোমার চ্যানেলে তো ভিউজ হবেই। তুমি যে চাটতে পারছো, তুমি যে চেটে সাফা করে দিচ্ছ, এই কারণে তো তোমার ভিউজ হচ্ছে। এটা তো গর্বের কিছু বিষয় নয়, তোমার ক্যালি নয়, এখানে তোমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিটটা গোজ টু ম্যান্ডি। ম্যান্ডির মুখের জন্য তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে, ম্যান্ডির মুখের জন্য তোমার চ্যানেলের বলবো ব্যবসাটা বেড়েছে। ম্যান্ডির জন্যই কিন্তু তুমি আজকে দুটো ভালো কথা বলতে পারছো। কোন ম্যান্ডি? যেই ম্যান্ডিকে উলঙ্গ করে ওয়াইটিতে বিক্রি করতে তোমার দ্বিধাবোধই হয়নি, ওদের পুরো পরিবারকে বিক্রি করতে দ্বিধাবোধ হয়নি, আজকে সেই ম্যান্ডি সোনা দিদি ভাই। এটা তোমাদেরকে বলেছিলাম না, এটা একটা স্বার্থের সম্পর্ক। এবং সু ম্যান্ডিকে প্রপারলি ইউজ করছে। ম্যান্ডি ইউজ হচ্ছে না, না ম্যান্ডি হচ্ছে খিলাড়ি নম্বর 1। ম্যান্ডি ইউজ হবে? ম্যান্ডি ইউজ হয়নি। তাহলে ইউজ কে হচ্ছে? কেউ না, দুজনেই ইউজ হচ্ছে বা দুজনেই ইউজ হচ্ছে না। ও ওকে স্বার্থের জন্য ইউজ করছে, ও ওকে স্বার্থের জন্য ইউজ করছে। ম্যান্ডি তাহলে কি স্বার্থ? ম্যান্ডির স্বার্থ যে আমি আমার চ্যানেলটা দিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করবো না, আমি আমার চ্যানেল দিয়ে কন্ট্রোভার্সি তৈরি করবো না, বা আমার মুখ দিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক বেরোবে না। আমার এই কথাগুলো, মনের কথাগুলো, আমার ইচ্ছেগুলো, আমার একটা চ্যানেল তৈরি করতে হবে যার দ্বারা প্রমোট হবে। কার দ্বারা হলো? সুয়ের দ্বারা। আজকে যে তোমরা ভিডিওটা শুনলে যে মারিয়ার সাথে ম্যান্ডির যে মনোমালিন্য হয়েছে, তার কারণটা তো এই কারণটা কার বলা উচিত ছিল? এই কারণটা বলা উচিত ছিল ম্যান্ডির। কারণ প্রশ্ন মানুষ ম্যান্ডিকে করেছে, দিনের পর দিন প্রশ্ন মানুষ ম্যান্ডিকে করেছে। আর মারিয়া কোনোদিন তো মুখ খুলবে না। মুখ খুলবে না তার মানে এটা নয় যে লজ্জায় মুখ খুলছে না। মারিয়া মুখ খুলছে না তার কারণ মারিয়া ম্যান্ডিকে কোনো এক সময় ভালোবেসেছিল এবং মারিয়া ম্যান্ডির থেকে উপকৃত হয়েছে, সেই কারণে মুখ খুলছে না। কিন্তু ম্যান্ডির চ্যানেলে যেটা প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো কেন আমি সুয়ের মুখ থেকে শুনতে পাচ্ছি? তার কারণ ম্যান্ডি সুকে রেখে দিয়েছে তার কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য। মারিয়ার সাথে ম্যান্ডির কি সম্পর্ক? মারিয়ার সাথে ম্যান্ডির কেন এই সখ্যতা আর থাকলো না, মনোমালিন্য সৃষ্টি হলো, এটা ম্যান্ডির বলা উচিত ছিল। কিন্তু না, ম্যান্ডি না বলে সোনা দিদিভাইকে দিয়ে বলেছে, বলার জন্য বের করে দিয়েছে। তাহলে এরপরেও বলবে যে কেউ কাউকে ইউজ করছে না? প্রত্যেকে ইউজ করছে, প্রত্যেককে ইউজ করছে। দুজনেই জেনে শুনে ইউজ হচ্ছে, দুজনেই জেনে শুনে নাচছে। বুঝতে পেরেছো? একজন প্রমোট করার জন্য, একজন প্রমোশনের জন্য, আর আরেকজন কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য, আরেকজন হচ্ছে মারিয়াকে শেষ করার জন্য, মারিয়াকে নিচু করার জন্য, মারিয়ার অস্তিত্ব বিলুপ্ত করার জন্য আরেকজন চেষ্টা করেছে। ম্যান্ডি চেষ্টা করছে সুয়ের দ্বারা। বুঝতে পেরেছো? সু বলল যে ও ব্যবসা না জানিয়ে করেছে। তার কারণ হচ্ছে ও জানে না। তার কারণ ও জানে না, কারণ ও নাকি মারিয়া নাকি প্রচন্ড হিংসুটে, মারিয়া নাকি এই, মারিয়া নাকি সেই, তোমরা সবাই শুনেছো কি বলেছে না বলেছে। আমি একটা কথা বলি, আমার তো এরকম জানা ছিল না। যদি আমার দ্বারা কেউ উপকৃত হয় এবং আমি যদি সেখানে কোনো বিজনেস শুরু করি এবং তার সাথে সাথে আমার দ্বারা উপকৃত হয় এরকম কোনো বিজনেস সেও শুরু করে, তাহলে আমি প্রচন্ড রাগ হব। আমার তো জানা ছিল না। আমি জানি ভাই বোনে কাকা জ্যাঠা এরকম পাশে অনেক দোকান রয়েছে, আমার পাশে এরকম অনেক দোকান রয়েছে যারা কাকা জ্যাঠা কাকা সবাই পাশাপাশি রয়েছে, তাদের প্রত্যেকেরই সোনার দোকান। তা সেরকমই জানতাম যে ম্যান্ডি যদি দোকান খুলেই থাকে এবং মারিয়াও যদি দোকান খুলে থাকে, ব্যবসা করে থাকে, তাহলে এটাতে রাগ করার কোনো ব্যাপার নয়। রাগের কারণটা কি হয়েছে? রাগের কারণ ম্যান্ডিকে ছাপিয়ে গেছে। ম্যান্ডি এতটুকু বুঝতে পেরেছে, ম্যান্ডির মনের মধ্যে রয়েছে যে আমার 5 লাখের চ্যানেল, আমার দ্বারা যে চ্যানেলটা উঠেছে, আমার দ্বারা যে চ্যানেলে ফেস ভ্যালু হয়েছে, আমার দ্বারা যে চ্যানেলটা ভাত রোজগার করে খাচ্ছে, সে আমাকে না জানিয়ে আমার মতন আমার সমতুল্য ব্যবসা শুরু করেছে। এখানে কোথায় ইগো হার্ট হয়েছে? যদি সত্যি সত্যি এদের মধ্যে ভালোবাসা থাকতো, যদি এ সত্যি সত্যি বোন মনে করতো, তাহলে বোনের ভালোর জন্য এগুলো ভুলে যেত। যে তুই করছিস ভালো কথা, তুই আমাকে বলিস নি তো ভালো কথা, তুই কর উন্নতি কর, এটাই আমি চাই। কিন্তু এখানে সেটা হয়নি। এখানে তাকে ছেটে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ আমার থেকে বেশি তুই উঠতে পারিস না, আমার থেকে বেশি তুই খেতে পারিস না, আমার থেকে বেশি তুই ব্যবসা করতে পারিস না, কারণ আমি তোকে জন্ম দিয়েছি। এই একটা মনোভাবনা কিন্তু ম্যান্ডির মধ্যে রয়েছে। এই মনোভাবনাগুলো ম্যান্ডি সুকে দ্বারা আমাদের সামনে পরিবেশন করছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন ফান্ডা দুজনকে ইউজ করা।
আর শুধু বলেই দিল বড় চ্যানেল যদি আমাকে প্রমোট করে তাতে আমার ভালো কথা, এটাই তো বলেছি, বড় চ্যানেল দ্বারা প্রমোট হবে বলেই তো ও পৌঁছে গেছে। ও আজকে লেকচার মারলো না, ও আজকে লেকচার মারলো না বসে বসে, যে আমি মারিয়াকে তখন সাপোর্ট করেছি যখন মারিয়ার চ্যানেলে ভিউজ ছিলই না, আমার চ্যানেলে ভিউজ বেশি ছিল। অথচ আমি কিন্তু এই যে ভিউজ দেখে দেখে আমি সম্পর্ক তৈরি করি না, আমি সম্পর্ক তৈরি করি ভালোবাসা আন্তরিকতা। আয় ভালোবাসার আন্তরিকতার 108। ওর মুখে শুনছি আমি ভালোবাসা, ওর মুখে শুনছি আমি আন্তরিকতা, আর ওর মুখে শুনছি নাকি মারিয়া প্রত্যেকে ইউজ করেছে, আর ওর মুখে শুনছি মারিয়া যখন ধাপে ধাপে ওঠে নিচের সিঁড়িগুলোকে ভুলে যায়, উপরের সিঁড়িগুলো ওঠে, মারিয়া ভুলে যাবে যে কোনো এক সময় নিচে নামতে হবে। আয় রে আয়, কে বলতে বসেছে, কে বলতে বসেছে কথাগুলো? যে কোনোদিন সম্পর্কের মর্যাদা দেয়নি, যে কোনোদিনও ভালোবাসার মর্যাদা দেয়নি, যে কোনোদিনও নিচে থাকা মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপরে উঠে গেছে এবং নিচে ফিরে দেখার চেষ্টা পর্যন্ত করেনি, সে বলছে সম্পর্কের কথা, সে বলছে মারিয়া নাকি স্বার্থপর। এর মতন স্বার্থপর জীবনে দেখেছো তোমরা? এর মতন স্বার্থপর মানুষ জীবনে দেখেছো? কোনোদিনও দেখোনি, আর কোনোদিনও দেখবে না। প্রতিটা ক্ষেত্রে এই যে আজকে যে ও দাঁড়িয়ে রয়েছে, আজকে যে ম্যান্ডির কাছে ও পৌঁছেছে, তার জন্য ওকে কতগুলো সিঁড়ি পার করতে হয়েছিল, কতগুলো মানুষের সংস্পর্শে আসতে হয়েছিল, কতগুলো মানুষ দ্বারা তার উপকার নিতে হয়েছিল, কিন্তু একটা মানুষকে সে মনে রেখেছে? একটা মানুষকে মনে রাখেনি। আজকে চড়ো শিখরে পৌঁছেছে, শিখরে পৌঁছায়নি, এটা পুরোপুরি এটা ম্যান্ডির ফেস ভ্যালু। যেখানে পৌঁছেছে, ম্যান্ডির দিদি হয়েছে, বোন হয়েছে, যেখানে পৌঁছেছে, যেখানেই ও পৌঁছেছে, তার জন্য কিন্তু ওকে একটা সিঁড়ি পার করতে হয়েছে, এবং সিঁড়ির প্রত্যেকটা ধাপকে ও ইগনোর করেছে, অবহেলা করেছে, অপমানিত করেছে। আর ও বলছে মারিয়া নাকি সম্পর্ক দাম দিতে জানে না, মারিয়া নাকি সম্পর্ক রাখতে জানে না ধরে, মারিয়া স্বার্থপর, মারিয়া ওপরে ওঠে নিচে সিঁড়িগুলোকে ভুলে যায়। তোমার মনে রয়েছে, তুমি জানো তুমি কতগুলো সিঁড়ি পার করে উপরে উঠেছো, এবং তোমার নিচে কতগুলো মানুষ তোমার উপরে ইমোশনস ব্যয় করেছিল? জানো কি? জানো না, তা জানো না তুমি, কিন্তু তুমি এটা নিয়ে লেকচার মারতে বসলে। আজকে যতটুকু আমি বুঝলাম, তোমার এটা খুব বেশি গায়ে লেগেছে যে সবাই ম্যান্ডিকে পোক করছে, যে তুমি ওর চ্যানেলটা প্রমোশন করেছো। যদি ম্যান্ডির মাথা থেকে সরকে যায় যে নেক্সট আমি আর কোনোদিনও দিদি ভাইয়ের ভিডিও বা ব্যবসা প্রমোশন করবো না বা প্রমোট করবো না, এরকম যদি কোনো চিন্তা ভাবনা এই কমেন্টের দ্বারা তার মনে ঢুকে যায়, সেই জন্য তুমি ভয়ের চোটে কথাগুলো বলতে বসলে। তুমি ভয়ের চোটে বলতে বসলে যে না না, এটা এরকম কোনো ব্যাপার নাই, ও এরকমই সহৃদয়, ও এরকম সহৃদয়। আচ্ছা সহৃদয় যদি হতো, তাহলে একটা কথা বলো আমাকে, তুমি কি করেছো? মারিয়া কি করেছে? তুমি কি করেছো আর মারিয়া কি করেছে? মারিয়া এখনো সোশ্যাল মিডিয়াতে এসে চুপ হয়েছে, ম্যান্ডির ব্যাপারে একটা কথাও বলেনি। মারিয়া হয়তো ম্যান্ডিকে না জানিয়ে বিজনেস শুরু করেছে, ও এগিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ তৈরি করেছে, এটাই মারিয়ার ভুল। কারণ ও মা যে জন্ম দিয়েছে তাকে না জানিয়ে ও একটা পদক্ষেপ উঠেছে। এটা তোমাদের মতন মানসিকতা, ছোট মানসিকতা মানুষ ভাবছে যে এটা ভুল, কিন্তু আমি মনে করছি কোনো ভুল নয়, কোনো অন্যায় নয়, কারণ এখানে সবাই স্বাধীন, সবাই স্বাধীন। কারণ মারিয়ার চ্যানেলটা তৈরি করার পেছনেও প্রচুর কাহিনী রয়েছে। মারিয়া সেই সময় ওই মানুষটাকে সাপোর্ট করেছিল, যেই সময় ওই মানুষটার পেছনে একজন মানুষও ছিল না, প্রত্যেকটা মানুষ ছিঁড়ে খাচ্ছিল। সেই সময় মারিয়া ওকে ওই বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিল, সে 1 মাসের জন্য রাখুক, 2 মাসের জন্য রাখুক, রেখেছিল। তারপরেও মারিয়া ওই অন্যায়কে সাপোর্ট করেছিল, কিন্তু এই মেয়েটার প্রতি তো সহৃদয় ছিল, এই মেয়েটার সাথে তো অন্যায় করেনি, এই মেয়েটার এই ম্যান্ডির জন্য তো সবকিছু করেছে। তার জন্য মারিয়া প্রচন্ড গালিগালাজ খেয়েছে দর্শকদের কাছে, প্রচন্ড নোংরা কথা শুনেছে মারিয়া তার জন্য, তাই না? তো মারিয়ার চ্যানেল কেউ শখে খুলে দেয়নি, সবাই মারিয়া, এই যে ম্যান্ডি যে মারিয়া চ্যানেলটা খুলে দিয়েছে তার পিছনে কিন্তু স্বার্থ রয়েছে। তো মারিয়া যদি মনে হয় যে ও স্বাধীন একটা ব্লগার, তাহলে ও ইচ্ছে করলেই ও একটা বিজনেস শুরু করতে পারে, আমার মতে এটা কোনো অন্যায় নয়। কিন্তু তোমাদের মতে অন্যায়, কারণ মারিয়া ম্যান্ডির দ্বারা তৈরি হয়েছে, ম্যান্ডির থেকে জন্মগ্রহণ করেছে, সেজন্য ম্যান্ডিকে না বলিয়ে কেন মারিয়া নতুন বিজনেস শুরু করেছে, এটাই মারিয়ার কাছে অপরাধ হয়ে গেল। এটা বাদ দিয়ে মারিয়ার আর কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল বলতে পারবে? আজকে তুমি ওই মানুষটার গলায় গলায় পীড়িত করছো, যেই তুমি ওই মানে কি বলবো, ওই ইন্টিমেট সময়, যেখানে হুলের সাথে ইন্টিমেট সময় তোমাকে ফোন করেছিল, শুধু ল্যাপটপ নয়, সেই সময় তুমি স্ক্রিনশট রেখে দিয়েছিলে ইউজ করবে বলে। তুমি প্রত্যেকটা কলকে রেকর্ড করেছিলে এবং ইউজ করেছিলে, তুমি প্রত্যেকটা কথা বলেছিলে, তার মাকে পর্যন্ত ছাড়ুনি, তার মৃত বাপকে পর্যন্ত ছাড়ুনি, তার শাশুড়িকে ছাড়ুনি, তার শ্বশুরকে ছাড়ুনি, তার নন্দাইকে ছাড়ুনি এবং ননদকে পর্যন্ত ছাড়ুনি, তার ছোট বাচ্চাটাকে ছাড়ুনি, ওয়াইডিতে তুমি তাকে উলঙ্গ করে রেখে দিয়েছিলে। তোমার মতন নোংরা ওই মারিয়াকে, ওই ম্যান্ডিকে কেউ করতে পারেনি আজ অব্দি, তোমার মতন হেনস্থা কেউ করেনি ম্যান্ডিকে আজ অব্দি। সে তুমি তো আর গলায় গলায় যদি পীড়িত করতে পারো, তাহলে মারিয়া কেন নয়? মারিয়া কি করেছে? মারিয়ার অপরাধ তো এটাই, মারিয়াটা বিজনেস শুরু করেছে, ম্যান্ডিকে জানায়নি, এটাই অপরাধ। এর থেকে বেশি অপরাধ মারিয়া করেনি।
শুধুমাত্র না জানানো যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তার থেকে 1000 গুণ বেশি অপরাধ তুমি করেছো। অথচ দেখো তুমি গেমটা কিভাবে খেলেছো। বলে না পাক্কা খিলাড়ি, গেমটা পুরো গুছিয়ে নিয়েছো, সুন্দর করে গুছিয়ে গেমটা তুমি খুলে নিয়েছো। তুই বলে না আজীবন সম্পর্ক রাখবো, আজীবন সম্পর্ক রাখবো, যতদিন ঠাকুর চাইবে ততদিন আমি সম্পর্ক রাখবো। রাখবে তো, যতদিন ম্যান্ডি চ্যানেলে ভিউজ হবে, যতদিন ম্যান্ডি চ্যানেল দাঁড়িয়ে থাকবে, যতদিন ম্যান্ডির ফেস ভ্যালুটা থাকবে, যতদিন ম্যান্ডি তার ফেস ভ্যালু দেখে তার ইনকাম করার ইয়েতে থাকবে, রাস্তায় একদম স্ট্রংলি এগিয়ে যাবে, ততদিন তুমি ম্যান্ডির সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে না তো। ম্যান্ডি যদি তোমাকে লাথিও মারে, ম্যান্ডি যদি তোমাকে দুটো কথা নোংরা এসে বলেও দেয়, তাও তুমি ম্যান্ডির বাড়িতে যাবে, কারণ ওখানে তোমার লাভ। তুমি তো আদার্স চারপাশে তোমার যে ছিল তাদের সাথে যোগাযোগ করবে না, তাদের সাথে যোগাযোগ রাখবে না, কারণ তারা তোমাদেরকে ছোট এবং তারা কাউকে চাটতে যায় না, তাদের দ্বারা তোমার উপকার হয় না, তাদেরকে দিয়ে তোমার উপকৃত তুমি কোনোদিনও হওনি, সেই জন্য তাদের সাথে সম্পর্ক তুমি রাখোনি। তুমি যে তোমার বান্ধবীর কথা বললে কি বান্ধবী আমাকে নোংরা কথা বলেছে, আমি বান্ধবীর সম্বন্ধে নোংরা কথা বলিনি। বাহ, ভুলে গেছে সেদিন কথা। বান্ধবীর ছেলে কত বছর বয়সে তার প্রেমিকা জুটিয়েছিল, বান্ধবীর ছেলে তার ছেলের বউকে বিয়ের আগে কতবার বাড়িতে নিয়ে এসেছে। বান্ধবীর কি বা ক্যারেক্টার, বান্ধবীর ছেলের যদি আমি বলি না তোমরা লজ্জায় মুখ লুকাবে, তা এটা বলার থেকে গোড়া বলে দাও ভালো। আর না বলে তুমি যতটুকু বলেছো সমাজদারকে ইশারায় কাঁপিয়ে আমরা বুঝে গেছি কি বলতে চেয়েছো। তা তুমি কিভাবে বলছো তুমি বান্ধবীকে ভালোবাসো এবং তুমি কিছু বলোনি? তুমি তো সব বলে দিয়েছো, তোমার বান্ধবীর ক্যারেক্টার পর্যন্ত তুমি তুলে ধরেছো। তুমি বলছো তুমি ভালোবাসা, এটা তোমার ভালোবাসা? ওয়াইটিতে ভালোবাসা হয় না, এবং যেটা হয় সেটা স্বার্থের সম্পর্ক হয়। তোমাকে দিয়ে বুঝেছি এবং তোমাকে দিয়ে জেনেছি, এবং তোমার থেকেই শুরু, আমার তোমার থেকেই শেষ, আমার তো কমপক্ষে আমার জীবনে। তা তুমি ম্যান্ডিকে যে ভালোবাসছো এটা স্বার্থের সম্পর্ক নয়, বললাম না? যতদিন ম্যান্ডি স্ট্রংলি তার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এরকমই ভিউজটাকে ধরে নিয়ে যেতে পারবে, ততদিন তুমি ম্যান্ডির সাথে থাকবে। ম্যান্ডি লাথি মারলে তুমি লাথি খাবে, তারপরেও ম্যান্ডির সাথে থাকবে। তুমি ছেড়ে যাবে না তো, তুমি ছেড়ে যাবে না, কারণ তোমার কোনো সেলফ রেসপেক্টই নেই। তোমার কাছে টাকা, তোমার কাছে 5 চাটা। যেদিন ম্যান্ডি টুপ করে ডুবে যাবে সেদিন সেই বোন থাকবে না। আরে নিজের বোনকে খরচ করেছো কোনোদিনও? নিজের বোনের সম্বন্ধে এত কথা বলেছো কোনোদিনও? নিজের বোনকে কোনোদিন এগুলো কথা করেছো? এত ভালোবাসা দিয়েছো বোনকে? নিজের বোনকে কোনোদিন আমি তো দেখলাম না এত সুন্দর করে বাজার থেকে এসে এরকম করে রান্না বান্না করে খাওয়াতে, আমি তো কোনোদিনও দেখিনি। তোমার বোন অবশ্যই এখানে আসেও না, ফ্ল্যাটে গিয়েছিল, কারণ ফ্ল্যাটে গেলে পর অনেক কিছু পায়, আর এখানে আসলে হয়তো সেগুলো পায় না, সেই কারণে এখানে আসতেও চায় না। এটা হচ্ছে ব্যাপার, যে ভদ্র বাড়িতে অভদ্র মানুষগুলো আসতে পারে না, তো এটা হচ্ছে ব্যাপার। ভদ্র বাড়িতে কেউ আসতে পারে না, আমি তো ভাবতাম যে ভদ্রই বাড়ি। যাই হোক, এখন তো অনেক কিছু খোলাসা হচ্ছে, তো এতটুকুই বলার ছিল। তুমি কমপক্ষে প্লিজ সম্পর্ক নিয়ে গন্ডগোল করতে এসো না, মানে বলতে এসো না, সম্পর্ক দোহাই তুমি এখানে দিতে এসো না, বা সম্পর্ক কেমন হওয়া উচিত, কতটুকু নিঃস্বার্থ সম্পর্ক হওয়া উচিত, এটা নিয়ে জ্ঞান দিতে এসো না। তোমার মুখে মানায় না, বুঝতে পেরেছো? যা হোক, যা বলো বাবা, এইগুলো নিয়ে বলো না, খুব গাঁটা গোলায় আমার। তো যাই হোক, এতটুকু রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।